বিশ্ব রাজনীতিতে বিস্ফোরণ। ইরান জানালো এমন এক খবর যা কেবল মধ্যপ্রাচ্য নয়, কাঁপিয়ে দিচ্ছে পুরো আমেরিকা ও ইসরায়েলকে। কি সেই ঘটনা যে কারণে আমেরিকার মতো পরাশক্তিকে হুঁশিয়ারি দিল তেহরান? চলুন জেনে নেই বিস্তারিত। এবার ইরান চ্যালেঞ্জ ছুড়ে দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাজছে সতর্কবার্তা। ইরানের ঘোষণা, যতদিন হুমকি থাকবে ততদিন ইরানের মাথা নত হবে না। তেহরান জানিয়ে দিয়েছে, পশ্চিমাদের চাপ, ইসরায়েলি হামলা আর আন্তর্জাতিক অপপ্রচার থামাতে পারবে না তাদের পারমাণবিক যাত্রা। 13 আগস্ট উঠে এলো এমন এক বার্তা যা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ওয়াশিংটন তেল আবিব জোটকে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী অভিযোগ করেছেন, পশ্চিমা শক্তি দ্বিচারিতা আর নাশকতার মাধ্যমে ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি থেকে দূরে রাখতে কোটি কোটি ডলার খরচ করছে। এটি আধিপত্যবাদী শক্তির নগ্ন চেহারা, যা শুধু ইরানের ক্ষেত্রেই নয়, ফিলিস্তিনের বিরুদ্ধেও অপরাধ চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও দাবি করেন, জাতিসংঘ সনদ লঙ্ঘন করে তারা প্রমাণ করেছে বিশ্ব এখনো জঙ্গলের আইন অনুযায়ী চলছে। জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন কয়েকজন শীর্ষ বিজ্ঞানী। ওই হামলা হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সর্বশেষ প্রস্তাবের পরপরই, যা ইসলামীর ভাষায় ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে ইসলামী প্রশ্ন তুলেছেন, ইসরায়েল যখন এনপিটি বা IAEA সেফগার্ড চুক্তির সদস্যই নয়, তবে কেন তাদের সামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের কোনো আপত্তি নেই? তিনি জাতিসংঘের পারমাণবিক সংস্থাকে আহ্বান জানিয়েছেন ইসরায়েল কর্তৃক ইরানি বিজ্ঞানীদের হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানাতে। এদিকে সংস্থার মুখপাত্র বেহরুজ কামালওয়ান্দি সতর্ক করে বলেন, আমরা 12 দিনের কঠিন সময় পার করেছি। যতদিন হুমকি পুরোপুরি দূর না হয়, আমাদের সতর্ক থাকতে হবে। এটি কেবল একটি বক্তব্য নয়, এটি ইরানের কৌশলগত অবস্থানের ঘোষণা। ইরান জানিয়ে দিচ্ছে, অর্থনৈতিক চাপ ও সামরিক হুমকি সত্ত্বেও তারা পিছু হটবে না। তেহরান চাইছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নিজের অবস্থান আরও মজবুত করতে। এখন প্রশ্ন, শুধু ইরান কতদিন এই চাপ সহ্য করবে আর কত দূরই বা এই অদম্য যাত্রা নিয়ে যাবে? একপাশে আছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক প্রোপাগান্ডা, নাশকতা আর সন্ত্রাসী হামলা। অন্য পাশে রয়েছে একটি জাতির সংকল্প, প্রযুক্তি আর আত্মসম্মান। ইরানের বার্তা পরিষ্কার, পারমাণবিক শক্তি তাদের অধিকার এবং সেই অধিকার রক্ষায় তারা প্রস্তুত দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মধ্যপ্রাচ্যের আকাশে এই মুহূর্তে যেন উত্তেজনা ঘনীভূত হচ্ছে। তা শুধু ইরান ইসরায়েল বা ইরান আমেরিকা বিরোধ নয়, এটি গোটা ভূরাজনীতির নতুন অক্ষ গঠন করছে। যদি এই অচলাবস্থা সামরিক সংঘাতে গড়ায়, তাহলে প্রভাব পড়বে তেল বাজার থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায়। তাই আন্তর্জাতিক কূটনীতি কি এই অগ্নিস্ফুলিঙ্গকে নিভিয়ে দিতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আরও এক ধাপ এগিয়ে যাবে পূর্ণাঙ্গ সংঘর্ষের দিকে? এটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।